আমি প্রথমেই যে কথাটি জোর দিয়ে বলব যে আমি গর্বের সঙ্গে বলব, আমি যে বিভাগে অধ্যাপনার সঙ্গে জড়িত এবং আমি যে বিষয়ে ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার কাজে যুক্ত আছি, সারা পৃথিবীতে এটি হচ্ছে ওই বিষয়ের জন্য শ্রেষ্ঠতম স্থান। কারণ বাংলা ভাষা ও সাহিত্যের কেন্দ্রস্থল হচ্ছে বাংলাদেশ। আমরা জানি যে পৃথিবীর নানা দেশে বা বিভিন্ন দেশে বাংলাভাষী মানুষ রয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেরও একটি রাজ্য আছে যেখানে বাঙালিরা বসবাস করেন। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও বাংলাভাষী মানুষ রয়েছে। কিন্তু বাংলা ভাষাকে কেন্দ্র করে যে রাষ্ট্র গঠিত হয়েছে সেটি বাংলাদেশ। কাজে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চার ক্ষেত্রে বাংলাদেশের যে কেন্দ্র, সাহিত্য বিষয়ে আগ্রহ, সাহিত্য অনুধাবনের সামর্থ্য, এগুলি যদি আগে থেকেই তৈরি না থাকে তাহলে যারা এখানে ওই প্রস্তুতি না নিয়ে এসে পড়তে হয় তারা ঠিক যথার্থ আনন্দটুকু খুঁজে পায় না এবং তারা খুব ভালো সাফল্য পায় না, অন্তত ফলের ক্ষেত্রে। কাজে এটি একটি দেখার বিষয় যে সাহিত্য যারা পড়তে আসবে, সাহিত্যের প্রতি তাদের ভালোবাসা থাকতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য, চিরায়ত সাহিত্যের সঙ্গে তাদের সামান্য কিছু পরিচয় যদি আগে থেকেই থাকে তাহলে তাদের পক্ষে এখানে ভালো করার সম্ভব। এইটুকু বিশেষ বলবো, বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে যারা পঠন পাঠনের সঙ্গে যারা যুক্ত হয় তারা আমার জানা মতে, আমি আমার ছাত্রছাত্রীদেরকে যেভাবে দেখেছি, আমি গত 28-29 বছর ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছে এই বিশ্ববিদ্যালয়ে, আমি আমার ছাত্রদের কাউকে এখন পর্যন্ত বেকার দেখিনি। খুব বেশি যদি হিসেব করি তাহলে বছর দেড়েক আগে পাশ করেছে এরকম 2-4 জনের সঙ্গে দেখা হয়, যথা যোগ্য অথবা পছন্দের চাকরিটি এখনো পাইনি। কিন্তু বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে ডিগ্রি নিয়ে বেকার আছে এরকম কোনো শিক্ষার্থীর পরিচয় আমার জানা নেই। এখানে সুযোগ যেটুকু আছে তার মধ্যে আমি বিশেষভাবে বলবো যে জাতীয় ভাষা হিসেবে বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে বাংলা ভাষা একটি আবশ্যিক বিষয় হিসেবে প্রতিষ্ঠিত। কাজেই ভাষা এবং সাহিত্যের শিক্ষক হিসেবে চাকরির একটি বড় সুযোগ আমাদের শিক্ষার্থীরা একেবারে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বলা যায় স্নাতক পর্যায় পর্যন্ত, বিশেষায়িত স্নাতক নয়, আমি বলছি সাধারণ যে স্নাতক, সেই স্নাতক পর্যন্ত বাংলা ভাষা সাহিত্যের শিক্ষক হিসেবে তারা দায়িত্ব পালন করতে পারে। এর পাশাপাশি আরেকটি বড় ক্ষেত্র বাংলাদেশে আছে, সেটি হচ্ছে মাদ্রাসা। আপনারা জানেন যে সারা দেশে বিপুল সংখ্যক মাদ্রাসা আছে এবং সেখানেও বাংলা ভাষা আবশ্যিক বিষয় হিসেবে পঠিত হয়। সেখানেও আমাদের শিক্ষার্থীরা যারা ডিগ্রিধারী তারা কাজ খুঁজে পায় এবং সেখানেও তারা কাজ করে। কাজেই শিক্ষাক্ষেত্রে একটি বড় অংশ প্রতি বছরই সেটার চাহিদা থাকে এবং এই জায়গাটিতে আমাদের ছাত্রছাত্রীরা এবং আমাদের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সেই সব থেকে ডিগ্রিপ্রাপ্ত স্নাতকরা তারা সেসব জায়গায় চাকরির সুযোগটা পায়। যে এটি এছাড়া অন্য ক্ষেত্রে তাদের প্রবেশাধিকারের সুযোগ করবে। একটি হচ্ছে আমাদের যে কর্ম কমিশনের মাধ্যমে চাকরির ক্ষেত্রে
বাংলা বিভাগের ছাত্রদের যে কোনো পদে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। একটি বিশেষ দৃষ্টান্ত আমি দিতে পারি। এটি আমার মনে হয় যে আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষার্থী যারা, তারা এই তথ্যটি জেনে উজ্জীবিত হবে যে আমাদের দেশের এই যে জনপ্রশাসন, সেই জনপ্রশাসনে অন্তত এই মুহূর্তে আমি বলতে পারি অন্তত 4 জন সচিব আছেন যারা বাংলা ভাষা ও সাহিত্যের স্নাতকোত্তর ডিগ্রিধারী। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা, এই বিভাগ থেকে তারা এই ডিগ্রি অর্জন করেছে। কাজেই চাকুরির শীর্ষ স্তরে পৌঁছানোর ক্ষেত্রে বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষার্থী সামনে কোনো প্রতিবন্ধক নেই, উন্মুক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ এদের আছে। এছাড়া বিভিন্ন ব্যাংক, বীমা কোম্পানি, বেসরকারি প্রতিষ্ঠান, সেগুলোর ক্ষেত্রেও বাংলা ভাষায় ডিগ্রিধারীরা চাকরি পায়, অনেকেই চাকরি করে। আমার কাছে পৃথিবীর নানা দেশে বাংলা ভাষা ও সাহিত্যের পঠন পাঠন উন্মুক্ত আছে। অস্ট্রেলিয়ায় আছে, কানাডায় আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, ইংল্যান্ডে আছে। আর ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আসাম বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, এইসব বিশ্ববিদ্যালয়েও বাংলা ভাষা ও সাহিত্যের পঠন পাঠন সুযোগ আছে। তবে আমি বিশেষভাবে বলব, বাংলা ভাষা ও সাহিত্যের কেন্দ্র হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে এই ক্ষেত্রে শিক্ষার কেন্দ্রস্থল। যে এখান থেকেই গবেষণা এবং উচ্চশিক্ষা পরিচালিত হওয়া উচিত। এইখানেই বাইরের পৃথিবী, আমরা যেমন আমাদের শিক্ষার্থীরা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি অর্জন, MIT তে গিয়ে অথবা হার্ভার্ডে গিয়ে অথবা ইংল্যান্ডে, ইউকেতে, কেমব্রিজ, অক্সফোর্ডে গিয়ে ডিগ্রি অর্জন করতে চায়, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ, আমাদের দেশের মানুষ সহ যারা বাংলা ভাষা ও সাহিত্যের জন্য উচ্চশিক্ষা গ্রহণ করবে, তাদেরকে এখানেই আসতে হবে। আমরা অন্যান্য শিক্ষার্থীর স্বপ্নের জন্য বাইরের পৃথিবীকে উন্মুক্ত করে রেখেছি, কিন্তু আমাদের বিষয়ের জন্য আসলে বাইরের পৃথিবী এখানেই এসে পৌঁছাবে। এটি আমি বিশেষভাবে আমার ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে এবং আমার বিষয়ের ক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই। আমরা কথা বলি, কিন্তু অনেক সময় আমরা শুদ্ধ করে কথা বলতে পারি না। আমরা প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার মাধ্যম বাংলা, সেই মাধ্যমে বাংলা ভাষা লিখে আসছি, কিন্তু আমরা অনেক সময় শুদ্ধ বাক্য গঠন করে আমাদের বক্তব্য, আমাদের প্রশ্নের উত্তর লিখতে পারি না। এটি একটি বড় ঘাটতি আমাদের, এবং আমাদের শিক্ষা ব্যবস্থারও একটা ঘাটতি, শিক্ষা প্রক্রিয়ারও একটা ঘাটতি হয়তো, যে আমরা মাতৃভাষা যথাযথভাবে আয়ত্ত করে উচ্চ শিক্ষা স্তরে পৌঁছে নিই। উচ্চ শিক্ষা স্তরে পৌঁছাতে হলে এবং মাতৃভাষাকে যদি আমি অবলম্বন করে মাতৃভাষা ও সাহিত্যে বিষয়কে অধ্যয়ন করতে চাই, তাহলে আমার প্রথম যে শর্ত সেটি হচ্ছে শুদ্ধ করে লিখতে পারার সামর্থ্য অর্জন করা। আমি প্রথমেই বলবো যে শুদ্ধ বাক্য গঠন করার সামর্থ্য, নিজের চিন্তা ভাবনাকে গুছিয়ে অন্যের কাছে বোধগম্য করে তোলার সামর্থ্য অর্জন, সেটি একজন শিক্ষার্থীর প্রাথমিক দায়িত্ব। এই দায়িত্বটি পালন করে এবং একটি সাহিত্য বোধ অর্জন করে যদি কেউ আসে, তাহলে তার এখানে কোনো প্রতিবন্ধকতা মুখোমুখি থাকে।